কালকে নিয়ে যাবো। এই যে লাল চা বেদান্ত আছে নাকি? বাবা এইমাত্র মুড়িটা নিয়ে এসেছে, তাই মুড়িটা প্রথমে রেডি করে রেখে নিচ্ছি, তারপরেই চাটা খাবো। আবারও ভাবছি এদিকে চাটা ঠান্ডা না হয়ে যায়। প্রথমে আমি লাল চাই করেছিলাম, তারপরে বাবা আবার দুধের প্যাকেট নিয়ে এসেছে। বাবা এসে জিজ্ঞাসা করছে লাল চা নাকি দুধ চা। তো পরে আরও 2 কাপ চা আমি করলাম। 1 কাপ তো বাবার জন্য, আর 1 কাপ চা কিন্তু আমার জন্যই করেছি। সত্যি বলতে আমিও দুধ চাই বেশি পছন্দ করি, যদি চা খাই তাহলে দুধ চাই খুঁজে বেড়াই। তো যাই হোক, এবারে মুড়িটা রেখে দিয়ে তারপর আর কি চা খেয়ে নেব। তো আমি চায়ের সঙ্গে চাল ভাজা খাবো। সবাই মুড়ি খাবে, আমার ইচ্ছে করছিল চাল ভাজা খেতে। চালটা যদিও খুব একটা ভালো নয়, তারপরেও পিসিকে বললাম অল্প ভেজে দাও, খেয়ে নিই আমি। লাল চা অনেকখানি করেছি, শুধু শুধু ফেলানো যাবে, তাই আমি 1 কাপ নিয়েছি। পরে আবার দুধ চা খাবো। আর আজকে চাল ভাজাটা ভালো ফোলেনি, এর থেকে অনেক সুন্দর হয়। চালটা আজকে খুব একটা ভালো না। আর এই কাপে চা খাওয়া আমাদের লাস্ট, কারণ কাপগুলো ফাইনালি শেষ হয়েছে। এদিকে কৌশিক খাচ্ছে মুড়ি বিস্কুট, সবাই মুড়ি বিস্কুটই খাচ্ছে, আর আমি শুধু চাল ভাজাটা খাচ্ছি। চা খেয়ে দিয়ে রোদে বসে অনেকক্ষণ আড্ডা মারলাম সবাই মিলে, যদিও সেই মুহূর্তটা আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। তারপর কয়েকটা বাসনপত্র ধুয়ে নিচ্ছি। এই যে বাসনগুলো দেখতে পাচ্ছ, এগুলো আমাদের আমিষ বাসন। কয়েকটা ডিম আছে ঘরে, তাই সেইগুলো রান্না করব। তো বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আসলে এই বাসনগুলো তো সবসময় রান্না করা হয় না, তো ধুলো জমে থাকে, তাই রান্নার আগে আর কি একটু ধুয়ে নেওয়াই ভালো। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আরও একবার। কেমন আছো তোমরা? আশা করছি খুব ভালো আছো এবং সুস্থ আছো, সঙ্গে আমরাও ভালো আছি। আর এখন বেলা বাজে 10:30। সকালবেলার খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছে। চা মুড়ি, আমি খেলাম চাল ভাজা। তো সব কিছু খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, সকালে যা খাওয়ার ছিল। এবারে দুপুরে রান্না হবে, আর সেই জন্য আমি পিসিকে সবজিটা কেটে দিয়ে এলাম, আর আমি কটা বাসনপত্র ধুয়ে রেখে এলাম। আর এখন আমি এসেছি মাঠে এসেছিলাম ধনেপাতা নিতে, কিন্তু এখানে এসে দেখি ধনেপাতা শেষ হয়ে গেছে। আসলে আমি জানতাম, কিন্তু মনে ছিল না। তো যেই জায়গাটাতে ধনেপাতা ছিল সেই জায়গাটাতে খড়ের আটি রাখা হবে বলে আগেই মানে গুঁড়ি দিয়ে যা ঘাস ফাস ছিল সব খাইয়ে দেওয়া হয়েছে। তো জায়গাটা ফাঁকা হয়ে গেছে, তারপরে এসে দেখছি ধনেপাতা নেই। আমি জানতাম, কিন্তু মনে ছিল না। তো চলো ধনেপাতা ছাড়াই রান্নাটা করব। আসলে ধনেপাতাটা এমন একটা জিনিস, সব কিছুতেই খুব ভালো যায়, বেশ ভালোও লাগে, আর আমরা খুব পছন্দ করি। তাই জন্য আর কি ধনেপাতা করছিলাম। বাজার থেকে আনা ধনেপাতাগুলো না একদম ভালো হয়ে যায় না, আনার পরেই কেমন যেন নরম হয়ে যায়, ভালো লাগে না। তাছাড়া এ সপ্তাহে আনাও নেই। তো যাই হোক, আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। আশা করছি খুব ভালো লাগবে, সঙ্গে থেকো সারাদিন। আর তাছাড়া বিকেলবেলা আজকে আমাদের এক জায়গায় যাওয়ার কথা আছে, জানি না কতদূর কী হবে, আশা করছি যাওয়া হবে। তো কিসের জন্য যাব, কেন যাব, সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। আপাতত রান্নাটা শেষ করেই খেতে তো হবে। তাছাড়া সকালবেলাটা গড়িয়ে গেলে আর স্নান করতে ইচ্ছে করে না, রান্নাটা শেষ করে তাড়াতাড়ি করে স্নানটাও সেরে নেব। তো চলো আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। দেখতে থাকো, সারাদিন কী করবো না করবো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি খুব ভালো লাগবে।
মুখে নে সারতেছে। স্নান দান সেরে এসে একটু রোদে বসলাম, আর রোদটা আমাকে দেখে কেমন যেন দৌড়চ্ছে। তবে রোদে দৌড় দিয়ে লাভ নেই, শীতের বেলা রোদ আর কতক্ষণ থাকবে, আমার জন্য থোড়ি না অপেক্ষা করে থাকবে। আর আজকের রোদটা একটু অন্যরকম, মাঝে মাঝে বন্ধ হয়ে যাচ্ছে আবার উঠছে। সকাল থেকে ঠিকই ছিল, এখন হঠাৎ করে যেন আকাশটাতে একটু কালো মেঘ জমছে। তো এদিকে বাবা দেখো কাজ করছে, তো চলো একটু সামনে থেকে দেখিয়ে দিই। মেশিন দিয়ে ধান ভাঙানোর পরেও কিন্তু কিছুটা ধান এই গাছগুলোতে রয়ে যায়, আর এই ধানগুলো শুধু শুধু ফেলে দেওয়া হবে, তাই আর কি এভাবে গরু দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ধানগুলো নিচে ফেলানো হচ্ছে। তারপরে সেই নিচে পড়া ধানগুলো আবার পরিষ্কার করে তুলে নিতে হবে, আর গরুর পায়ের চাপে বেশ সুন্দরভাবে ধানগুলো নিচে পড়ে যায়। আর আজকে আমাদের এক জায়গায় যাওয়ার কথা বলেছিলাম সকালবেলা, যাওয়ার তো কথা, কিন্তু আমি না সাহস পাচ্ছি না, আমার পায়ের ব্যথাটা আরও বেড়েছে। তো কী যে করব, সবটা তো আর গাড়িতে যাব না, ওখানে গিয়ে একটু হাঁটারও ব্যাপার আছে, একটু ঘুরে ঘুরে দেখার ব্যাপার আছে। আর তাছাড়া দিদি আসবে আজকে, দিদি এলে তারপরে আর কি দিদির সঙ্গে একসঙ্গে যাব, সবাই যাবে। তো আমি যাব কি না ভাবছি, ব্যথাটা একটু বেরিয়েছে সত্যি বলতে। তো যাব কি যাব না দেখি, পরে ডিসিশন হবে। এদের হাসি দিছে, হাসি দিছে। দিদি এসেছে, দিদির বিয়ের সময় যে গয়নাগুলো ছিল সেগুলো থেকে কয়েকটা গয়না একটু খারাপ হয়ে গেছে, তো ওইগুলো আবার নতুন করে গড়াবে। তাছাড়া আমাদেরও তো গয়না গড়াতে হবে, কারণ সামনেই যেহেতু বিয়ে, তাই আমরাও যাব গয়নার দোকানে। সেই জন্যই আর কি দিদি এসেছে, আমরা দিদি সবাই মিলে যাব গয়নার দোকানে। শোনো শোনো, ভালো আছো? দাদা আছো? এই যে আমরা রেডি হয়ে গেছি, ফ্রেমে আসো, ফ্রেমে আসো, পাগল, আমরা রেডি হয়ে গেছি দিদি। তো আমরা মোটামুটি সবাই রেডি, এবার বেরোবো। আমার তো যাওয়ার কথা ছিল না, আমি জোর করে নিয়ে যাচ্ছি। তো আমি দিদি, জামাইবাবু, কৌশিক, দাদা, বাবা সবাই যাচ্ছি। তো চলো যাওয়া যাক। না না কোনটা হলো? কোনটা ফুল? হ্যাঁ আমি এটাই বললাম তো, কিন্তু এটা কোনটা দেবো? 470 মিলিয়ন কি জানি তোরা দেখ। দেখি এটা থেকে ওই ডিজাইনটাই ভালো লাগছে। হ্যাঁ আমি যেটা দিলাম মোবাইলে, দেখি একটু কাছ থেকে, এইটাই ভালো লাগছে। এটা ভালো লাগবে। বিয়ের জন্য কি কি গয়না কেনা হলো, কোন কোন গয়না কেনা হলো কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, কারণ আজকে এখান থেকে গয়নাগুলো দেওয়া হয়নি। কবে দেবে সেটা পেপারসে সব ডেট লিখে দিয়েছে। তো যেদিন নিয়ে যাওয়া হবে গয়না সেদিন অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে আর কিছু দেখাতে পারলাম না। তো এখান থেকে বেরিয়ে গেলাম,
এবার আর কোথায় যাব? এবার যাবো একটু কাপড়ের দোকান। হ্যাঁ গয়নার দোকান থেকে বেরিয়ে তারপরে জামা কাপড়ের দোকানে যাওয়ার কথা ছিল, কিন্তু বাবা এত তাড়া দিচ্ছিল তাই সেখানে আজকে আর যাওয়া হলো না। আর এখন আমরা এসেছি খাবারের দোকানে। বাবার সাথে বাইরে কোথাও বেরোলে বাইরে ফাস্টফুড একদমই খেতে দিতে চায় না। তারপরে বাবা আমাদেরকে ধরে নিয়ে এলো একটা রসগোল্লার দোকানে। এখানে রসগোল্লা আর সিঙ্গারা ছাড়া কিচ্ছু ছিল না। বাবা তো এমনিতেই সিঙ্গারা খাবে না, রসগোল্লা নিল আর আমি একটা রসগোল্লা নিলাম। আর ওনারা বললেন যে সিঙ্গারাটা ঠান্ডা হয়ে গেছে, তোমরা খেতে পারো। তারপরে বাকিরা সিঙ্গারা রসগোল্লাই খেলো আর আমি আর বাবা শুধু রসগোল্লাটাই খেলাম। আর বৌদি ফাইনালি চলে এসেছি বাড়িতে। আসার পথে বাবা আবার মাছ নিয়ে এসেছে। মাছটা অবশ্য দাদাই কিনে রেখেছিল, মেজদাদা। তারপর আসার পথে আমরা নিয়ে এলাম। এবারে দুই বৌদি মিলে মাছ কাটছে। আর আমি যে কী বলছিলাম কিছুই বুঝতে পারছি না, কারণ পাশের ঘরে গান বাজছিল আর কপিরাইট আসবে বলে আমি আওয়াজটা আর কি বন্ধ করে দিয়েছি। শোনো শোনো তবে চলো এর সঙ্গে আজকে ব্লগটা ওখানে শেষ করছি। এরপর আরও সুন্দর সুন্দর ব্লগ আসতে চলেছে, একটাও যেন মিস করো না। চোখ রেখো চ্যানেলে। খুব ভালো থেকো, সুস্থ থেকো। বলো টাটা, বলো টাটা। এইদিকে বলো, এইদিকে বলো।